নমস্কার, স্বাগতম পুরাণ জ্ঞান চ্যানেলে। হিমালয়ের কোলে অলকানন্দা নদীর তীরে দাঁড়িয়ে আছে এক রহস্যময় মন্দির। এই মন্দিরকে ঘিরে রয়েছে অসংখ্য অলৌকিক কাহিনী, গভীর ভক্তি এবং এক বিতর্কিত ইতিহাস। এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী হলেন ধারী দেবী। উত্তরাখণ্ডের মানুষ তাকে শুধু একজন দেবী হিসেবেই নয়, সমগ্র গড়ওয়াল অঞ্চলের রক্ষাকর্ত্রী হিসেবে মানেন। অনেকের বিশ্বাস কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী এই চার ধামের ওপর তার আশীর্বাদ বিরাজমান। কিন্তু 2013 সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের পর ধারী দেবীর নাম নতুন করে আলোচনায় আসে। কেন আসে, এর কারণ আমরা এখন জানব। কারণ বহু মানুষ দাবি করেন ভয়াবহ সেই দুর্যোগের কয়েক ঘন্টার আগে ধারী দেবীর মূর্তি তার প্রাচীন স্থান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এটি কি শুধুই কাকতালীয় ঘটনা, নাকি সত্যি দেবী রুষ্ট হয়েছিলেন? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের যাত্রা। তবে শুরুতেই একটি গুরুত্বপূর্ণ কথা। আজকের ভিডিওতে আমরা ধর্মীয় বিশ্বাস, লোককথা এবং ইতিহাসে পাওয়া তথ্য সবকিছুই আলাদা করে তুলে ধরব, যাতে আপনারা নিজেরাই বিষয়টি বিচার করতে পারেন। চলুন তাহলে প্রথমে জেনে নেওয়া যাক ধারী দেবী আসলে কে। ধারী দেবীকে উত্তরাখণ্ডের অন্যতম জাগ্রত দেবী হিসেবে মানা হয়। অধিকাংশ ভক্তের বিশ্বাস তিনি মা কালী বা মা দুর্গার এক শক্তিশালী রূপ। ধারী দেবীর মন্দিরটি অলকানন্দা নদীর তীরে পাহাড়ের মাঝে অবস্থিত। শত শত বছর ধরে সাধু, সন্ন্যাসী, তীর্থযাত্রী এবং স্থানীয় মানুষ এখানে পূজা করে আসছেন। ধারী দেবীকে নিয়ে একটি অত্যন্ত জনপ্রিয় লোককথা প্রচলিত আছে। অনেক বছর আগে উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যা হয়। সেই বন্যার স্রোতে একটি রহস্যময় পাথরের মূর্তি অলকানন্দা নদীতে ভেসে আসে। কাছের গ্রামের মানুষ মূর্তিটি দেখতে পেয়ে সেটিকে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু কথিত আছে মূর্তিটি কেউ নড়াতে পারছিলেন না। কেউ বলেন এটি অত্যন্ত ভারী হয়ে গিয়েছিল, আবার কেউ বলেন অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করেছিল। সেই রাতেই গ্রামের এক প্রবীণ ব্যক্তি স্বপ্নে দেবীর দর্শন পান। দেবী নাকি তাকে বলেন, আমাকে যেখানে পাওয়া গেছে সেখানেই প্রতিষ্ঠা করো, আমি এই অঞ্চলকে রক্ষা করব। পরদিন গ্রামবাসীরা সেই নির্দেশ মেনে একই স্থানে দেবীর প্রতিষ্ঠা করেন। ধীরে ধীরে সেখানে গড়ে ওঠে ধারী দেবীর মন্দির। এই কাহিনীটি স্থানীয় মানুষের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হলেও এটি মূলত লোকবিশ্বাস। এর ঐতিহাসিক কোনো প্রমাণ পাওয়া যায় না। তবে শতাব্দীর পর শতাব্দী ধরে এই বিশ্বাসী লক্ষ লক্ষ ভক্তকে ধারী দেবীর মন্দিরে টেনে নিয়ে এসেছে। ধারী দেবীর সঙ্গে কৈলাস পর্বতের সম্পর্কের প্রচলিত বিশ্বাস কি এবং কেন তাকে গাড়ওয়ালের রক্ষাকর্ত্রী বলা হয়, এই সম্পর্কে আমরা এখন জানব। এতক্ষণ আমরা জানলাম ধারী দেবীর আবির্ভাব নিয়ে প্রচলিত লোককথা। এবার জানব কেন তাকে গড়ওয়াল অঞ্চলের রক্ষাকর্ত্রী বলা হয় এবং কৈলাস পর্বতের সঙ্গে তার কি সম্পর্ক এবং এই নিয়ে কি বিশ্বাসী বা প্রচলিত আছে। উত্তরাখণ্ডের মানুষের কাছে ধারী দেবী শুধু একটি মন্দিরের দেবী নন, তাকে সমগ্র গড়ওয়াল অঞ্চলের অধিষ্ঠাত্রী শক্তি হিসেবে মানা হয়। স্থানীয়দের বিশ্বাস পাহাড়, নদী, বন, তীর্থপথ এবং চারধাম যাত্রার ওপর তার আশীর্বাদ বিরাজমান। বহু তীর্থযাত্রী কেদারনাথ বা বদ্রীনাথ যাওয়ার আগে ধারী দেবীর দর্শন করেন। তাদের বিশ্বাস দেবীর আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু করলে পথের বাধা বিপত্তি কমে এবং যাত্রা শুভ হয়। এবার আসি কৈলাস পর্বত প্রসঙ্গে। কৈলাসকে হিন্দু ধর্মে ভগবান শিব ও মা পার্বতীর চিরনিবাস বলে মানা হয়। ধারী দেবীকে অন্য ভক্ত মা পার্বতীর শক্তিরূপ বা আদ্যাশক্তির প্রকাশ বলে মনে করেন। এই কারণেই মনে করা হয় যে ধারী দেবীর শক্তির উৎস প্রতীকী অর্থে কৈলাসের সঙ্গে যুক্ত। তবে এখানে একটা বিষয় স্পষ্ট করে বলা জরুরি।
প্রাচীন পুরাণ বা শাস্ত্রে ধারী দেবীর সঙ্গে কৈলাসের সরাসরি সম্পর্কের নির্দিষ্ট কোনো উল্লেখ কিন্তু পাওয়া যায় না। এই সম্পর্ক মূলত স্থানীয় ধর্মীয় বিশ্বাস এবং ভক্তদের আধ্যাত্মিক অনুভূতির ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে। ধর্মীয় বিশ্বাস ও ঐতিহাসিক তথ্য এই দুটিকে আলাদা করে দেখলে বিষয়টি আরও পরিষ্কারভাবে বোঝা যায়। কিন্তু এরপর এমন একটা ঘটনা ঘটেছিল যার পর থেকে ধারী দেবীর নাম সারা ভারত জুড়ে আলোচিত হতে শুরু করে। সেটি ছিল 2013 সালের কেদারনাথের ভয়াবহ বিপর্যয়। সেই বিপর্যয়ের ঠিক আগে কি ঘটেছিল, কেন আজও অনেকে বলেন দেবীকে তার আসন থেকে সরানোই ছিল সেই ঘটনার সূচনা। এখন আমরা সেই ঘটনাটি ধাপে ধাপে জানব। 2013 সালের জুন মাস। বর্ষা স্বাভাবিক সময়ের আগেই উত্তরাখণ্ডে প্রবেশ করে। 14 জুন থেকে পাহাড়ি অঞ্চলে টানা ভারী বৃষ্টি শুরু হয়। অলকানন্দা, মন্দাকিনী সহ বিভিন্ন নদীর জল দ্রুত বাড়তে থাকে। আবহাওয়া ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছিল। এই সময় অলকানন্দা নদীর উপর নির্মীয়মান একটি জলবিদ্যুৎ প্রকল্পের কারণে ধারী দেবী মন্দিরকে উঁচু প্ল্যাটফর্মে স্থানান্তরের কাজ চলছিল। 16 জুন 2013 মন্দিরের কাঠামো স্থানান্তরের কাজ করা হয়। স্থানীয় মানুষের দাবি সেই সময় দেবীর মূল মূর্তিটিকেও সাময়িকভাবে সরানো হয়েছিল। যদিও এই ঘটনা নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন বর্ণনা পাওয়া যায়। এর কিছু সময় পরে উত্তরাখণ্ডে শুরু হয় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। 17 জুন ভোরের দিকে মন্দাকিনী নদী হঠাৎ ভয়ঙ্কর রূপ ধারণ করে। কেদারনাথের উপরে অবস্থিত হ্রদ ও পাহাড়ি ঢলের বিপুল জল নেমে আসে। বিশাল পাথর, কাদা ও গাছপালা নিয়ে সেই স্রোত কেদারনাথকে শহরকে একদম বিধ্বস্ত করে দিয়েছিল। হাজার হাজার মানুষের প্রাণ হারান। অসংখ্য তীর্থযাত্রী আটকে পড়েন, বহু গ্রাম ও সেতু ভেসে যায়। আধুনিক ভারতের অন্যতম ভয়াবহ পাহাড়ি প্রাকৃতিক বিপর্যয় হিসেবে এই ঘটনাকে মনে করা হয়। এই ঘটনার পর থেকেই একটি বিশ্বাস দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই বলতে শুরু করেন ধারী দেবীকে তার প্রাচীন আসন থেকে সরানো হয়েছিল বলেই দেবী অসন্তুষ্ট হন, আর তার ফলে এই ভয়াবহ বিপর্যয় ঘটে। কিন্তু এই বিশ্বাসের পক্ষে কি কোনো প্রমাণ আছে, নাকি এর পেছনে সম্পূর্ণ প্রাকৃতিক কারণ? পরের পর্বে আমরা ধর্মীয় বিশ্বাস, বিজ্ঞান এবং সরকারি তদন্ত এই তিনটি দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নের উত্তর জানব। 2013 সালের কেদারনাথ বিপর্যয়ের পর একটি প্রশ্ন সারা দেশে ছড়িয়ে পড়ে। ধারী দেবীকে তার আসন থেকে সরানোই কি এই বিপর্যয়ের কারণ ছিল? ভক্তদের একাংশের বিশ্বাস ধারী দেবী গড়ওয়াল অঞ্চলে রক্ষা করতে, তাই তাকে তার প্রাচীন স্থান থেকে সরানোর ফলেই দেবী রুষ্ট হন এবং প্রকৃতিও ভয়ঙ্কর রূপ ধারণ করেন। এই বিশ্বাস আজও উত্তরাখণ্ডের বহু মানুষের মধ্যেই প্রচলিত। তবে অন্যদিকে বিজ্ঞানী এবং সরকারি তদন্তে ভিন্ন ব্যাখ্যা উঠে আসে। তদন্তে বলা হয় 2013 সালের বিপর্যয়ের মূল কারণ ছিল অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত, পাহাড়ি অঞ্চলে আকস্মিক বন্যা, ভূমিধস এবং হিমবাহ সংলগ্ন অঞ্চলে অতিরিক্ত জলপ্রবাহ। এই প্রাকৃতিক কারণের জন্যই কেদারনাথে এত বড় ধ্বংসযজ্ঞ ঘটে যায়। অর্থাৎ দেবীর মূর্তি স্থানান্তরের কারণে দুর্যোগ ঘটেছিল এমন কোনো বৈজ্ঞানিক ও ঐতিহাসিক প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। তাহলে আমরা কি শিখলাম? ধারী দেবীর কাহিনী থেকে এক গভীর ধর্মীয় বিশ্বাস, ভক্তি এবং উত্তরাখণ্ডের ঐতিহ্যের অংশ। অন্যদিকে 2013 সালের কেদারনাথ বিপর্যয় ছিল একটি বাস্তব ও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, যার বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। বিশ্বাস ও বিজ্ঞান এই দুটিরই নিজস্ব ক্ষেত্র আছে। একটিকে মানতে গিয়ে অন্যটি অস্বীকার না করে উভয় দৃষ্টিভঙ্গিকে সম্মান জানানোই সবচেয়ে যুক্তিসঙ্গত। আপনাদের কি মত? আপনি কি মনে করেন এটি শুধুই একটি কাকতালীয় ঘটনা,
নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো আধ্যাত্মিক ইঙ্গিত? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং পুরাণ জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রহস্য, ইতিহাস এবং পুরাণের কোনো কাহিনী নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। হর হর মহাদেব। ধন্যবাদ।